This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Fear is foul, and foul is fear. Hover through the fog and fill the year. তো বন্ধুরা, এটা যদি বাংলা করি, যা কিছু সুন্দর তাই খারাপ, যা কিছু খারাপ তাই সুন্দর, কুয়াশা ও জঘন্য নোংরা বাতাসে এরা ভেসে বেড়ায়। এটি একটি বিখ্যাত পংক্তি। কোথা থেকে নেওয়া হয়েছে? উইলিয়াম শেক্সপিয়ারের মেকবেথ নামক যে প্লেটি রয়েছে সেখান থেকে নিয়েছি আমি। তার কারণ রয়েছে। সেখানে 3 উইচেস অর্থাৎ 3জন পেত্নী এই মেকবেথ এবং তার যে সঙ্গী একজন আসছিল তাদেরকে দেখে এই ধরনের গানগুলো গাইছিল বা এইটি উচ্চারণ করছিল আর কি। তারপর এই 3টি পেত্নীর আর কি ভূমিকা তাদের এই পুরো প্লেটাকে নিয়ে। কিন্তু কিছু কিছু সমালোচকরা এই উইলিয়াম শেক্সপিয়ারের প্লেটাকে অর্থাৎ লেডি ম্যাকবেথকে, ম্যাকবেথের যে স্ত্রী, তাকে চতুর্থ পেত্নীর সঙ্গে তুলনা করা হয়েছে। তো কেন করা হয়েছে সেটা পরবর্তীকালে তার কারণটা হচ্ছে, যখন রাজাকে হত্যা করবে, রাজা ডানক্যানকে, তখন মেকবেথ কিন্তু যাচ্ছিল না রাজাকে হত্যা করতে, কারণ মেকবেথকে রাজা পুত্রের ডানক্যান পুত্রের মতো লালন পালন করেছে এবং সেনাবাহিনীর প্রধান করেছিল, তাই জন্য। তো সেই ক্ষেত্রে লেডি ম্যাকবেথ এতটাই লোভী ছিল যে সেই লোভীর ক্ষেত্রেও কিন্তু এখানে অর্থাৎ যে একটা দুটো লাইন আরেকটু আমি তোমাদেরকে উল্লেখ করি, সেটা হচ্ছে কি, এই লাইনটা হচ্ছে কি, বাট শি ওয়াজ আ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার ইভিল পারপাস। অর্থাৎ সে হচ্ছে একজন মহিলা, সে তার দুষ্টবুদ্ধি থেকে আর কখনো সে ফিরে আসতে চাইছে না। অর্থাৎ যে তার দুষ্টবুদ্ধিটা কি, লোভনীয় বুদ্ধিটা কি, বা যে ফলে সে কিছু একটা অ্যাচিভমেন্ট করতে চাইছে, সেটা হচ্ছে রাজাকে হত্যা করে সিংহাসনটা দখল করা। কেন এই প্লেটা সম্বন্ধে একটু বলছি, আসছি আমি আর কি। তারপর যাই হোক, এই মেকবেথ অর্থাৎ তার স্বামীকে লেডি মেকবেথ বিভিন্ন রকমের প্রভোকেশন বা প্রভোক করে যে তুমি কাপুরুষ, তোমার মধ্যে অর্থাৎ তুমি নিজেকে সৈন্য বলো, অথচ একজন রাজাকে তুমি হত্যা করতে পারছো না। তারপরে আরো লোভনীয় কথাবার্তা বলে যে তুমি আজকে রাতটা যদি আমরা পেরিয়ে যাই তাহলে আমরা সমস্ত কিছু দখল করব। এই সমস্ত কিছু বলে তাকে প্রভোক করার চেষ্টা করে তার স্বামীকে, তারপর তার স্বামী রাজাকে হত্যা করে। বন্ধুরা, তো এই ঘটনাটাগুলো কেন বলছি, আমাদের সোসাইটিতে এমন কিছু কিছু ক্রাইম হচ্ছে, সেখানে পারিবারিক একটা ফ্যামিলিতে কোনো বিবাদ বা অশান্তি লেগে থাকছে। ধরো একটা পরিবারে 2-3 জন ভাই রয়েছে, তাদের যা আর কি বলবো আর কি, জাল যে যা আর কি, হ্যাঁ, সিস্টার ইন ল অ্যান্ড সিস্টার ইন ল। তো সেক্ষেত্রে আর কি এই জালের সঙ্গে দেওয়ার এবং ভাইয়ের সঙ্গে বিবাদটা কিসের জন্য বেশিরভাগ হচ্ছে, যখন তাদের বিবাহ হচ্ছে, অর্থাৎ 2 ভাই বিয়ের আগে কিন্তু একটা খুব ভালো মিলমিশ থাকে, বিবাহ হয়ে যাওয়ার পর কিন্তু এই যে মহিলারা অর্থাৎ তাদের নতুন আগমন হয়, তখন এই যা আর কি জাল, এদের মধ্যে কিন্তু বিবাদটা শুরু হয় এবং এই বিবাদের ফলে ভাইয়ে কিন্তু একটা প্রভোকেশন করে দেয় এই মহিলারা। তার ফলে কিন্তু অনেক কি বলবো, ইনডিসেন্ট এবং আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটে যায়, যেগুলো কাঙ্ক্ষিত নয় এবং যেটা আমরা কল্পনা করতে পারি না। তো সেরকম একটা ঘটনা বন্ধুরা আজকে ঘটেছে। সেই ঘটনাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসন্তী থানার ভরতগড় বলে একটা গ্রাম আছে, সেখানে 70 বয়স আনুমানিক আর কি এক বৃদ্ধা, তাকে তার দেওর যার নাম হচ্ছে বিমল মণ্ডল, এবং যে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে আর কি, 70 বছর বয়স বলা হচ্ছে, এখনো 70 আনুমানিক করা যায় না, তবু তার নাম হচ্ছে সখী মণ্ডল। বলা হচ্ছে যে পারিবারিক বিবাদ হয়তো হতে পারে, না হয় একটু আম পাড়া নিয়ে বা আমের কিছু সমস্যা নিয়ে, সেটা নিয়ে। এই যে আমার হাতে দুটো আম দেখতে পাচ্ছ তোমরা, এই এখন আমের মৌসুম চলছে আর কি বিভিন্ন জায়গায়। এর আগে আমার একটা ভিডিও রয়েছে, একটা আম পাড়া নিয়ে একটা 17 বছর ছেলেকে হত্যা করা হলো নৈহাটিতে। তো সেই ভিডিওটা আছে, সেটা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে বন্ধুরা। এই শুধু আমের জন্য নাকি এই বিভেদ হয়েছে। এই বিভেদের ফলে এই সখী মণ্ডল তাকে নৃশংসভাবে তার দেওর, যার নাম হচ্ছে বিমল মণ্ডল,
তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এবং তার কাটা মুন্ড নিয়ে বন্ধুরা বাসন্তীর যে রাস্তা আছে, ভরতগড়ের যে হাইওয়ে রয়েছে, সেখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, আর মানুষ সেটার ভিডিও করছিল আর মানুষ দেখছিল, কারণ মানুষ ভীত সতন্ত্র ছিল, মানুষ কেউ যাচ্ছিল না। অবশ্য তারপরে মানুষ পুলিশ স্টেশনে খবর দেয়, পুলিশ আসে এবং গ্রেপ্তার করে তাকে। এই হচ্ছে কি ব্যাপার। এইবার বন্ধুরা আমি একটা কথা বলি, এই ঘটনার ইনসিডেন্টটা সব মিডিয়া সমস্ত কিছু দেখাচ্ছে, কিন্তু আমি একটা পুঙ্খানুপুঙ্খ একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে সমাজে এই যে ঘৃণতম ক্রাইম, মানে নৃশংস জল্লাদের মতো ক্রাইম, এগুলো কেন হচ্ছে বন্ধুরা? প্রথমত পারিবারিক অশান্তি হচ্ছে, সে অশান্তির মধ্যে প্রভোকেশনটা কারা দিচ্ছে বন্ধুরা? দুটো পুরুষ যখন একটা পরিবারে একটা ঝামেলা হচ্ছে, সেই ঝামেলার মধ্যে দিয়ে এই যে সখী মণ্ডল, যে ওনার হাজব্যান্ড কিছুদিন আগে বা কয়েক মাস আগে মারা গেছে আর কি, তার পুত্র থাকে, তিনি বাইরে কাজ করে আর কি, তার মানে ওই সখী মণ্ডলের বর্তমানে কোনো পুরুষ নেই বাড়িতে, তার ছেলেরাও বাইরে থাকে এবং তার দেওর সেখানে থাকে, পাশাপাশি হয়তো বাড়ি, এবং তাদের জমি নিয়ে যে ভাইদের মধ্যে একটা ডিসপুট লেগে আসছে শুনছিলাম আর কি, সেই জমি জায়গা নিয়েও কিছু ডিসপুট রয়েছে। এইবার তাহলে কি হতে পারে বন্ধুরা, যেটা আমার একটা অ্যাজাম্পশন, সেটা হচ্ছে পারে এই যে যে বিমল মণ্ডল, সে এত একটা জঘন্য মানে ঘৃণতম কাজটা কেন করলো, নৃশংস জল্লাদের কাজ। এক হচ্ছে কি, ওই যে প্রভোকেশন, আমি উইলিয়াম শেক্সপিয়ারের যে তোমার যে প্লেটা আমরা একটুখানি পড়েছি, যে লেডি ম্যাকবেথকে চতুর্থ উইসের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ সে প্রভোক করেছে তার হাজবেন্ডকে, রাজা ডানকানকে হত্যা করার জন্য, যাতে করে পুরো সাম্রাজ্য ভোগ করতে পারে। এই যে লোভ কিসের, বাই দ্য লেডি, অর্থাৎ মহিলা পুরুষকে প্রভোগ করে কিন্তু এই হত্যাকাণ্ডটা করিয়েছিল, অর্থাৎ মেকবেথের মধ্যে দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি প্রায় ঝামেলার ক্ষেত্রে ভাই ভাই বিবাদ লাগছে বা কোনো কিছু হচ্ছে, সেখানে দুটো মহিলা কিন্তু একে অপরে, হয়তো দেখালো দুজন ভাই রইল, অর্থাৎ ভাইয়ের বউ আর হচ্ছে বড় ভাইয়ের বউ, এরা দুইজন মহিলা কিন্তু ঝামেলাটা কিন্তু মানে বাড়িয়ে তোলার চেষ্টা করছে, ঝামেলাটাকে বন্ধ করার চেষ্টা করছে না তারা। দেখবে প্রত্যেকটা ফ্যামিলিতে শুধু এই ঘটনা, এটা তো নৃশংসতম ঘটনা ঘটেছে, এর পিছনে কি আছে আরো অন্য কিছু আছে, সেটা পুলিশ আমাদের খুঁজে বের করবে, সেটা আশা করছি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু আমি যেটা অ্যাজাম্পশন করছি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে তোমরা, কোনো পারিবারিক ঘটনার ক্ষেত্রে দুইজন যে মহিলা থাকলো, দুই ভাই বা যে কোনো বাড়ির পাশের ক্ষেত্রেও যদি কোনো ঝামেলা লাগে, এই কিছু মহিলা রয়েছে, তারা কিন্তু তাদের হাজবেন্ডকে প্রভোগ করে, ঝামেলাটা থামানোর নাম না করে কিন্তু এটা প্রভোগ করে যায়, যে কি মানে এটা করে দাও না, এটা হয়ে যাকে একদম শেষ করে ফেলো, এইভাবে নানা রকম প্রভোকেশনটা দিয়ে থাকে, যার ফলে কিন্তু এখন এই ধরনের হাজবেন্ডার মানে আবেগে ওই মানে প্রভোক্ট বাই হিজ ওয়াইফ, হ্যাঁ, এবং এই আবেগের ফলে কিন্তু এমন একটা ঘটনা ঘটে ফেলে, তাতে কিন্তু পরিবারটা ধ্বংস হয়ে যায়। আজকে এই যে এ কিন্তু আবেগে এবং মানসিক বিকৃত হয়ে গেছিল, যে হয়তো সে মনে করেছিল যে এর সাথে, তার বদির সাথে ঝামেলাটা হচ্ছে, একে একেবারে পুরো প্রাণেই শেষ করে দাও, শেষ করে দিলে এই ঝামেলাটা পুরো শেষ হয়ে যাবে, আমরা সমস্ত কিছু ভোগ করতে পারবো, এরকম হয়তো তার ওয়াইফও মনে করেছিল এবং সেও মনে করেছিল। কিন্তু একটা জিনিস বলি, এই যে আজকে যে এটা হলো, সে তো ফাঁসি ওর অবশ্যই দরকার, এবং আমি মনে করি একদম রাস্তার সমক্ষে দাঁড় করিয়ে কোর্ট বা আমাদের অনারেবল কোর্ট, যাতে এই রকম ফাঁসি দেওয়া হয়, যাতে একদম কি বলবো আর কি, সবাই দেখে বিশ্ব ভয় কেঁপে যায়, তাহলে কিন্তু এই ধরনের ক্রাইম থামবে, নাহলে কিন্তু থামবে না বন্ধুরা। তো যাই হোক, এই ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের সোসাইটিতে মানে ঘটছে, এবং ঘটার কারণ মানুষের মধ্যে অনেকে বলেন মনোরোগ বা যা যা কিছু বলুক, আমি এটা মনে করি না বন্ধুরা, কারণ এর আগে সে ভালো ছিল, তারপরে সে মনোরোগী হয়ে গেল, এটা কি করে সম্ভব? সে সমস্ত কিছু, এটা হচ্ছে কি মানুষের একটা ইনস্ট্যান্ট একটা আবেগ, একটা অকম্মত একটা রাগ, এবং আরো কিছু প্রভোক্ট মনে করবে। প্রভোগ কারা করছে? বাড়ির কিছু যে মহিলা আছে, আমি সবাইকে দোষ দিচ্ছি না, যারা স্ট্যান্ডার্ড বা শিক্ষিত যারা রয়েছে, তারাও কিছু ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভোগ করে হাজবেন্ডকে, কিন্তু এটা উচিত নয়, কারণ হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ ক্ষেত্রে আজকে যে কি হবে, আজকে যে লোক যে মার্ডারটা করেছে বা খুন করেছে, তার কি হতো, জেল তো হবেই, এবং এর যদি ক্লু কোনো তার এই লোকের জন্য কোনো ওয়াইফের হয়, তাহলে সেও ফাঁসি মানে সেও শাস্তি হবে, এটা কোনো ছাড়ার জায়গা নেই। কারণ এই প্রভোকেশনটা কিন্তু মেইন জিনিস হচ্ছে, এই ছেলেদেরকে করা হচ্ছে কিছু মহিলা, যা মানে পারিবারিক ক্ষেত্রে, শুধু পারিবারিক না, অন্য ক্ষেত্রেও প্রতিবেশীর সঙ্গে ঝামেলা লাগলে সেই ঝামেলাটা থামানো তো দূরের কথা, উপরন্ত কি হচ্ছে, যে জিনিসটাকে কিন্তু প্রভোগ করা হয়। তো আশা করছি, যেমন এই আমি বললাম উইলিয়াম শেক্সপিয়ারের যে প্লেটা, হ্যাঁ, যে মেকবেথ আর কি, সেখানে যেমন মানে
লেডি ম্যাকবেথকে 4 উইচেস বলা হয়েছে, কারণ এই দুর্বৃত্ত এবং কুচক্রির মধ্য দিয়ে তার হাজব্যান্ডকে ভালো দিকে না নিয়ে তাকে কিন্তু খারাপ দিকে পৌঁছে দিয়েছিল, যার জন্য লাস্টে তার করুণ পরিণতি হয়েছিল। ম্যাকবেথকে লাস্টে হত্যা করা হয়েছিল, প্লেটা যদি অনেকে পড়েছে, ঠিক আছে, এবং তার প্রাণপ্রিয় রাজাকে হত্যা করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা মহিলা, অর্থাৎ তাদের কোনো একটা ঝামেলা বা অশান্তি লাগলে তাদের হাজবেন্ড বলুন, তাদের পুত্র বলুন বা যাই কিছু হোক, তাদেরকে প্রবেশ করা থেকে বিরত থাকুন আপনারা এবং ভালো পথটার দিকে নিয়ে আসুন। সেই ঝামেলা যাতে বন্ধ করা হয় সেই দিকটা নিয়ে যান। কিন্তু একটা ঝামেলা হচ্ছে সেখানে উস্কি দেওয়া, প্রভোগ করে দেওয়া, এই করার ফলে কিন্তু বা মানে কানে বিষ ঢালা যাকে বলা হয়, সেই কানে বিষ ঢালাটা কিন্তু বন্ধ করতে হবে। আর কি, মানুষ যে একটা বর্তমানে যে হিংস্র পশুতে পরিণত হচ্ছে, সেই জন্য যতই মনোবিদ বলুক আর যাই কিছু বলুক বন্ধুরা, আমি মনে করি ক্যাপিটাল পানিশমেন্ট আগে প্রয়োজন আছে। না হলে সে এতক্ষণ ভালো ছিল বা ইয়ে হয়েছে, তার মনের মধ্যে এমন একটা কিছু হলো যে মনোবৈদ বা এই নানান কিছু কথা বলা হচ্ছে, আমরাও দেখেছি। তো সেক্ষেত্রে ঠিক আছে, মনোবিদ হলো তাই জন্য তার ট্রিটমেন্ট প্রয়োজন, কিন্তু মানুষ ট্রিটমেন্ট একেবারে যে মানে তার শরীর বা অসুস্থ বা মানসিক দিক থেকে বিকলাঙ্গ হয়ে গেছে, তারা কারা? তাদেরকে দেখলেই বোঝা যায়। কিন্তু এই সমস্ত মানুষগুলো তো মানে পরিকল্পিত মার্ডার করছে এরা। তো এদের ক্ষেত্রে মানে পানিশমেন্ট ক্যাপিটাল হওয়া উচিত, আর প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ করা এবং প্রতিরোধ করা উচিত। কারণ যখন দেখছি কোনো বাড়ির আশেপাশে একটা ঝগড়া বা অশান্তি হচ্ছে, সেই ক্ষেত্রে দেখছি যে আমরা অন্যদিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা নিজেরা না থামাতে পারলে অন্তত প্রশাসনকে খবরটা দেওয়া উচিত বন্ধুরা। আমরা কি করি, আমরা নিজেরাও হচ্ছে হোক আমার দেখার দরকার নেই, এটা কিন্তু করবেন না। নাহলে আজকে এই জঘন্যতম মানে ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে এই প্রতিবাদ প্রতিরোধ না করার জন্য বন্ধুরা। পুলিশকে আপনারা সবাই দোষারোপ করুন, কিন্তু ভাবুন তো আজকে এই যে সমাজে মানে নৃশংস জল্লাতের মতো ঘটনাগুলো ঘটছে, পুলিশ যদি না থাকে বা পুলিশ যদি ডিউটি না করে, আপনারা পুলিশকে অনেক দোষ দিন, কিন্তু দেখেন একটা কথা বলে, 1 কেজি চালের মধ্যে দুটো কাকড় থাকতেই পারে। সেই কাকড় দুটো ফেলে মানে প্রশাসনের যারা উচ্চপদস্থ লোক আছে বা সরকার আছে, তারা মানে বাইর করে বের করে দেবে, সেটা প্রশ্ন না। কিন্তু ভালো পুলিশ যারা রয়েছে, তারা রয়েছে কিন্তু বলেই সোসাইটি বেঁচে রয়েছে, নাহলে এই জঘন্যতম নৃশংস ক্রাইম যেগুলো হচ্ছে ভাবা যায়, এই পুলিশ না থাকলে আজকে যে এই যে লোকটা যা করেছে, তো কেউ তো ধারে কাছে আপনারা যেতে পারছেন না। তাহলে আপনারা যে পুলিশকে দোষারোপ করুন, পুলিশের সঙ্গে থাকুন, পুলিশকে সহায়তা করুন, তবেই সোসাইটিটা ভালোভাবে চলবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।